নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে আগামী যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অরুণোদয়ের মহিলাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। আজকে অরুণোদয়ের 3.0 যেটা সেটা আজকে দেওয়া শুরু হয়ে গেছে আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে। তার জন্য একটা বিশেষ একটা মিটিংও করা হয়েছে, দর্শকবৃন্দ, সভা করা হয়েছে। সেই সভাতে বহু মহিলারা ওনারা এসেছিলেন দর্শকবৃন্দ। এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা খুশখবরি দিয়েছেন। অনেক মহিলাদের একটা প্রশ্ন ছিল যে অরুণোদয়ের সেপ্টেম্বর মাসের অরুণোদয়টা দেওয়া হয়নি, সেটা কি হবে? তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টীকরণও দিয়ে দিয়েছেন। কি সেটা আমি আপনাদেরকে বলে দেব। প্রথম, অনেক মহিলার আরেকটা প্রশ্ন থাকে যে আমাদের আগে অরুণোদয় আমরা পেতাম কিন্তু এখন আমরা পাই না। তার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অরুণোদয় না পাওয়ার কি কি কারণ হতে পারে, সেই কারণগুলো আপনারা জেনে নিন, জেনে আপনারা সেগুলো ঠিক করে নিন। প্রথম হচ্ছে, অরুণোদয় টাকা যদি কেউ অ্যাকাউন্টে ঢুকে না, তাহলে অ্যাকাউন্টের কেওয়াইসি যেটা হয়তো সেটা আপডেট করেননি, সেজন্যই সেই ঢুকেনি দর্শকবৃন্দ, টাকা ঢুকেনি। সরকার পাঠিয়ে দেয় কিন্তু কেওয়াইসি আপডেট না হওয়ার কারণে বহু অ্যাকাউন্টে টাকা যায় না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তো আপনারাও ব্যাংকে গিয়ে একবার দেখে নিন আপনাদের কেওয়াইসিটা আপডেট আছে কিনা, যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে। তাহলে সঙ্গে যদি মোবাইল নম্বর যদি থাকে সেটা অ্যাক্টিভ হয়ে থাকতে লাগবে। যদি মোবাইল নম্বর অ্যাক্টিভ না হয়ে মোবাইল নম্বর পরিবর্তন হয়ে যায়, মোবাইল নম্বর যে কোনো কারণবশত মোবাইল যেটা আপনারা অরুণোদয়ে দিয়েছেন সেটা এখন নেই, তো সেটার জন্য সেই মোবাইল নম্বরটা আপনাদেরকে সরকারের কাছে দিতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। সরকার সেই নম্বরটা সরকারের কাছে দিতে লাগবে। তার জন্য কিভাবে দেবেন এখন একটা প্রশ্ন। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছে শীঘ্রই প্রতিটা ব্লকে এক একটা অরুণোদয় সহায়ক দেওয়া হবে। উনি বলেছেন এখন থেকে দেওয়া শুরু হয়ে গেছে অরুণোদয় সহায়ক ব্লকে ব্লকে। এখন থেকে ব্লকে 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 অরুণোদয় সহায়ক থাকবে। সেখানে আপনারা গিয়ে সেই অভিযোগ করতে পারেন যে আমার অরুণোদয় আগে পেতাম এখন ঢুকেননি বলে। তার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে একটা নম্বরও দেওয়া হবে, একটা ফোন নম্বর, যেখানে যারা ব্লকে যেতে পারেন না ওনারা ফোন করেও অভিযোগ দিতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। একটা কমপ্লেইন নাম্বার দেওয়া হবে শীঘ্রই দর্শকবৃন্দ। তার সঙ্গে সঙ্গে আরেকটা, অনেক শাশুড়ির নামে অরুণোদয় ছিল কিন্তু শাশুড়ি মারা যাওয়াতে সেই অরুণোদয়টা শাশুড়ির অ্যাকাউন্ট বন্ধ হওয়াতে বন্ধ হয়ে যায়। তো সেই নামটাও ট্রান্সফার করে সেই বাড়ির বৌমার নামে করে দেওয়ার জন্য সেই কমপ্লেইন করতে পারবেন সেই কমপ্লেইন নাম্বারে অথবা ব্লকে গিয়ে। তো সেই সব ব্যবস্থাও থাকবে। মানে যদি কোনো বাড়িতে শাশুড়ির নামে যদি অরুণোদয় ছিল, শাশুড়ি মারা গেছে, তাহলে সেই বাড়ির বৌমার নামে সেই অরুণোদয়টা ট্রান্সফার হবে দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তো এখন আরেকটা হচ্ছে মেইন, যে সেপ্টেম্বর মাসে তো অরুণোদয় ঢুকেনি, কি হবে? মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বর মাসে যেহেতু অরুণোদয় ঢুকেনি, সেজন্যই ফেব্রুয়ারি মাসে অরুণোদয় হিতাধিকারীদের জন্য বিশেষ একটা উপহার আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তাই জন্য সেই ফেব্রুয়ারি মাসে সেই যেটা ঢুকেনি টাকা, সেটা হয়তো তার আরেকটা বিশেষ উপহার, কি সেটা বলেননি মুখ্যমন্ত্রী, বলে দিয়েছেন যে আরেকটা বিশেষ উপহার তার জন্য দেওয়া হবে, যেহেতু সেপ্টেম্বর মাসে অরুণোদয় টাকা ঢুকেনি বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন যে 26-এর যদি নির্বাচনে যদি বিজেপি যদি জয়ী হয় আসামে, তাহলে রেশনের যে থাকবে সেই রেশনের সঙ্গে নাকি আপনাদের সেই তেলও কম দামে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন। আসামে 2024 ইংরেজিতে যে সকল মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যাদের ডাটা আসাম সরকার নিয়ে গিয়েছিল, তাদের জন্য সুখবর আসতে পারে দর্শকবৃন্দ। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে উনি জানিয়ে দিয়েছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে আসাম এবং গুজরাটকে 707.97 কোটি টাকা সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, 2024-এর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে 707.97 কোটি টাকা সেই আর্থিক সাহায্য দিয়েছে দর্শকবৃন্দ, যেটা 2024 ইংরেজিতে যেখানে যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে হয়তো দেওয়ার জন্য দর্শকবৃন্দ। হয়তো অনেক মানুষের বাড়িঘর ভেঙেছিল সেই বন্যার কারণে, তারা কোনো ক্ষতি পায়নি, ক্ষতিপূরণ পায়নি, তো সেটার ব্যাপারে হয়তো ভালো দিন আসতে পারে দর্শকবৃন্দ। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন বিশিষ্ট সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 9 অক্টোবর শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। একজন হলেন খুবই অভিজ্ঞ কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর প্রণব ইন্ডালা, আরেকজন হচ্ছেন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ যশবন্ত ছাল্লা। লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, ডায়রিয়া, পাইলস, জন্ডিস, প্যানক্রিয়াস, লেট্রিনের যে কোনো সমস্যা, বদ হজম, অমাশয় এবং পেট ও গ্যাস সংক্রান্ত, লিভার সংক্রান্ত যদি জটিল সমস্যা থাকে, তাহলে সেই ডক্টর প্রণব ইন্ডালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন 9 অক্টোবর। তাছাড়া যদি কিডনির সমস্যা থাকে, কিডনিতে সংক্রমণ, কিডনিতে পাথর, ডায়ালিসিস,
বড়দের ও ছোটদের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং কিডনির রোগের জন্য আপনারা সেই নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ যিনি ডক্টর যশবান ছাল্লা, ওনার সঙ্গে আপনারা 9 অক্টোবরে কনসাল্ট করে নিতে পারেন। প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন ডাক্তার দেখানোর জন্য। শিলচর এবং করিমগঞ্জের বেকার যুবক যুবতীদের জন্য চাকরির একটা খবর। সেলস কনসালটেন্ট মেল পুরুষ শিলচর এবং করিমগঞ্জের জন্য ইনফিনিটি কিয়াতে। কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে একটা লাইসেন্স থাকতে লাগবে দর্শকবৃন্দ, ভ্যালিড 2 হুইলার থাকতে লাগবে। তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স অ্যাপ্লাই করতে পারবে। বেতন 8 থেকে 9,000 টাকা, সঙ্গে ইনসেন্টিভ থাকবে, ডিলার পেওয়ার থাকবে, সঙ্গে আপনাদের ফুয়েল চার্জেস থাকবে। রিসিপশনিস্ট ফিমেল করিমগঞ্জের ওনাদের শোরুমের জন্য কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট, বিএ পাস করতে লাগবে, বিএতে পড়লে হবে না। এক্সপিরিয়েন্স ফ্রেশার্স আবেদন করতে পারবে, বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। বেতন 6,000 টাকা। করিমগঞ্জের শোরুমের 5 কিলোমিটারের ভিতরে এবং শিলচরের শোরুমের 5 কিলোমিটারের ভিতরে হতে লাগবে। ইচ্ছুক প্রার্থীরা আপনারা শিলচরের সোনাই রোডের কিয়া শোরুমে পেস্কার জাঙ্গালের পাশে সেখানে যেতে পারবেন, অথবা ওনাদের দেওয়া নাম্বার 9854069296 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অফার অফার অফার, এইবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের উল্লাসকর দত্ত সরণিতে সংঘটিত যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটিতে একজন যুবতী সুজেন পুরকাইস্থ এবং ওনার ভাই নাকি একটা মামলা দায়ের করেছিলেন 4 জন যুবকের বিরুদ্ধে, এবং 4 জন যুবককে পুলিশ সেই গ্রেফতার করে নিয়ে গিয়েছিল দর্শকবৃন্দ। মোলেস্টেশনের কেস, শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছিল দর্শকবৃন্দ। তারপরে গতকালকে দেখা গেছে যে সেই উল্লাসকর দত্ত সরণির পূজা মণ্ডপের যে লোক, ওনারা প্রেস কনফারেন্স করে ওনারা জানিয়েছেন যে পূজা মণ্ডপে কিছু একটা বিবাদ হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল। সেই তর্কাতর্কটি, সেই বিবাদকে কেন্দ্র করে সেই যুবতী এবং যুবতীর ভাই নাকি সেই ভুয়াভাবে, মানে সেই 4 জন যুবকের উপর একটা সেই ভুয়া একটা কেস দিয়েছে বলে দর্শক। তারপরে পাল্টা কেস দেওয়া হয় সেই পূজা মণ্ডপ যারা কমিটি আছেন এবং সেই উল্লাসকর দত্ত সরণি যারা লোক আছেন, ওনারা সবাই মিলে উল্টা একটা কেস দেওয়া হয়। আজকে দেখা গেছে সেই যুবতী এবং যুবতীর ভাইকে পুলিশ সেই নিয়ে গেছে বলে দর্শক, জিজ্ঞাসাবাদ হবে। তাদের দুজনকেও পুলিশ আটক করেছে বলে সেটা জানা গেছে দর্শক। তারা দুজন সেই ব্ল্যাকমেলিং এর ওনারা কেস দিয়েছেন দর্শক, সেই দুজনের বিরুদ্ধে, সেই উল্লাসকর দত্ত সরণির যারা পূজা মণ্ডপের যারা লোকেরা দর্শক। এটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। কিভাবে কইতাম আর, কারণ এই পাড়ার যে কৃষ্টি কালচার আছে এটা তারা চিন্তাই করতে পারতো, তারা এই কিনারে যেতে পারতো না। এই পাড়া অনেকটা শিখাইছে, অনেক কালচার শিখাইছে। এই পাড়ার ছেলেমেয়েরা যা কিচ্ছু করুক, ঝগড়া করতে পারে, করতে পারে, কোনো দিন কেউ একটা কথা কইলে মাথা নোয়াইয়া গেছে এই পাড়ার ছেলেমেয়েরা। তার সম্বন্ধে এই কথাটা অসম্ভব, মানে আমরা অবাস্তব, এটা কোনো হইতে পারে না আমরা ছেলেমেয়েরা সম্বন্ধে, এই সম্বন্ধে কথা। এই পাড়া সম্বন্ধে এখানে খারাপ হইতাম আমি, প্রত্যেকটা ছেলে মেয়ে যত দুষ্ট হোক, যতই হোক, একটা মুহূর্ত, একটা কথার মুহূর্তে তারা সব একসঙ্গে দাঁড়াই যাবে সব সময়, যে কোনো সময়। সেই ছেলেমেয়েরা সম্বন্ধে এই ধরনের কথাবার্তা, এই ধরনের অভিযোগ উঠলো উঠাই এই ধরনের। দেখো আমি একটা কথা কইতেছি, ওই যে পরিবার, সেই পরিবারের ঐতিহ্য আছে, এই পরিবার কিন্তু এক সময় আমরা পাড়ার লোকে বেশিভাবে যুক্ত আছি। একটা সময় অনেকেই আছে তার মধ্যে, তারা বয়োজ্যেষ্ঠরা আছে, কিন্তু তারা এখন হয়তো আইতে পারতেছেন না বা আইতে চাইন না। এইরকম পরিস্থিতি, তারা পরিবারের মধ্যে এরকম একটা পরিস্থিতি হয়েছে হয়তো, আমার যারা মনে হইতেছে, যে কারণে তারা এখন আজকে তারা এই সামনে আইতে পারতেছেন না। আমরা নির্দোষ 2টা ছেলে আজকে এইভাবে জেলের মধ্যে হইতেছে। একটা পরিবারে কইতেছে, কিন্তু লক্ষ্য রাখবা, একটা পরিবার, আর এখানে 1000টা মানুষ দাঁড়ানি,
আরে একটা পরিবারের কথাটাকে সামনে রাখা যায়। হাজারটা পরিবার, এখানে একটা পরিবার, তার পিছে আনতে কইন, তার পিছে মানুষ লইয়াইতে কইন, তারা কইন দাঁড়াইতো, তারা মানুষ লিয়ে দাঁড়াইতো, কয়টা মানুষ দাঁড়ায় পিছে আমরা দেখতে চাই, তার পিছে কয়টা মানুষ আছে। জুবিন গার্গ নিয়ে একটা বিশেষ একটা তথ্য আসে দর্শকবৃন্দ। জুবিন গার্গের দুজন যে পিএসও, সেই পিএসও দুজনকে নিলম্বন করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে নাকি কোটি টাকা ট্রানজাকশন হয়েছিল বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে দর্শকবৃন্দ। এখন সেটাও তদন্ত করা হচ্ছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। দুজন পিএসও কে নিলম্বন করা হয়েছে। কালাইনের হিলারাতে যে স্কুলের বারান্দায় একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়েছিল দুদিন আগে দর্শকবৃন্দ, আমরাও নিউজে দিয়েছিলাম। তারপরে সেই ব্যক্তির নাম শিবু দাস বলে জানা গেছে। তারপরে পুলিশ 48 ঘন্টার মধ্যে সেই শিবু দাসের স্ত্রী এবং তার শালাকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। সেই পুলিশের যে তদন্তে জানা গেছে সেই শালা, যে সেই শিবু দাসের যে শালা, সেই শালা নাকি সেই শিবু দাসকে হত্যা করেছে বলে এরকম অভিযোগও উত্থাপন হয়েছে দর্শকবৃন্দ। শালা বোনের কথায় নাকি এরকম করেছে বলে এরকম একটা শালা স্বীকারোক্তি করেছে দর্শকবৃন্দ। শালার নাম হচ্ছে মনোরঞ্জন নাথ। সেই শিবু দাসের স্ত্রী এবং শালা দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, এখন নিয়ে গেছে দর্শকবৃন্দ। স্ত্রীর ভাষ্য মতে শিবু দাস নাকি বাড়িতে আসার পরে সেই স্ত্রীর উপর খুবই নির্যাতন করতো বলে সেই স্ত্রী সেটা জানিয়েছে। শিবু দাস নাকি দার্জিলিং এ কাজ করত এবং পুজোর জন্য উনি নাকি বাড়িতে এসেছিলেন বলে সেটা জানা গেছে। তার পিছনের আসল ঘটনা কি, রহস্য কি, সেটা এখন পুলিশ তদন্ত করছে। অ্যাকচুয়াল কে বা কাহারা এটা করেছে সেটা এখন তদন্ত পুলিশ করছে দর্শকবৃন্দ। 3 সন্তানের মার গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যার একটা ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, এলাকাতে চাঞ্চল্য দর্শকবৃন্দ। শিলচরের বেরেঙ্গার বাগাডহরের আক্তার হোসেন মজুমদারের স্ত্রী সীতা বেগম মজুমদার। আক্তার হোসেন মজুমদার উনি কাজ সূত্রে মিজোরামে থাকেন। হঠাৎ করে মঙ্গলবার সকাল পরিবারের লোকেরা সেই মহিলাকে তার বাড়িতেই, বেরেঙ্গার বাড়িতেই পাকঘরে, রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। চিৎকার চেঁচামেচি করে পুলিশকে খবর দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট যায়। তারপরে সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। স্বামীকেও খবর দেওয়া হয়েছে, স্বামী তড়িঘড়ি সেখান থেকে রওনা দিয়েছে বাড়িতে দর্শকবৃন্দ। এবং কিসের জন্য সেই আত্মহত্যাটা হয়েছে সেটা এখনো জানা যায়নি। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তাদের 3 সন্তানও আছে সেই মহিলার। আসামে বিজেপি দলের সভাপতি দিলীপ শইকিয়া আমাদের শিলচর সফরে এসছেন দর্শকবৃন্দ। সঙ্গে ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ অন্যান্যরা। বিভিন্ন সাংগঠনিক সভাতে উনি যোগদান করেছেন। আজকে যেহেতু অরুণোদয় 3.0, সেই অরুণোদয় 3.0 বিতরণ সভা, সেই বিতরণ সভাতে উনি এসছেন। জানা গেছে আমাদের কাছাড় জেলাতে মোট 1,83,000 মহিলা উপকৃত হয়েছেন অরুণোদয় পেয়ে। 1250 টাকা করে ওনারা পেয়েছেন দর্শকবৃন্দ। জানা গেছে হাইলাকান্দির কাটাখাল নদীতে অপরিচিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেই লাশটিকে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ নিয়ে গেছে। ঘটনার তদন্ত করছে কে বা কারা, এখনো সেই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।